হরে কৃষ্ণ। আমরা মায়াপুর ধামে যারা চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা পড়েছেন, তো এই ছোটো বইগুলো সবসময় আমাদের চটজল দিয়ে একটা ধারণা দেয় যে কেন আমরা প্রভুপাদের গ্রন্থগুলো পাঠ করব। প্রভুপাদের সারা বিশ্বে উনি গ্রন্থের মাধ্যমে ভগবদ্গীতা, অন্যান্য ভাগবতম এইসব মানুষ পড়ে, কিন্তু তার আগে একটা প্রাথমিক আইডিয়া যে ধারণা থাকে যে ছোট ছোট বইয়ের উপরে, যেগুলো আমরা বড় বই পড়তে চাই না, কিন্তু একটা ছোট বই যেমন সুগম যাত্রা, অন্য গ্রহের সুগম যাত্রা, বা জীবন আসে জীবন থেকে। এই জীবন কিভাবে আসে? আমরা বৈজ্ঞানিকরা জানি যে কোনো কেমিক্যাল পদার্থের সংমিশ্রণে জীবন আসে, কিন্তু আমরা জানতে পারি যে জীবন থেকে আসে। আমরা যেমন আমাদের পিতামাতার মাধ্যমে এসেছি, তেমনি গাছপালারও বীজ থেকে সেই বাবা মায়ের মাধ্যম দিয়ে আসছে। কোনো নতুন কোনো পদার্থ, রাসায়নিক পদার্থ থেকে জীবন আসে না। তাই এইভাবে আমরা যখন আকৃষ্ট হই যে বৈদিক জ্ঞান কিভাবে নেমে আসছে, যে ব্রহ্মার থেকে নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে শুক, এইভাবে চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে এই একই জ্ঞান আজও আমরা লাভ করতে পারি। তো ইস্কনের গ্রন্থগুলো আপনারা পড়ে দেখবেন, তাতে আপনি সহজেই বুঝতে পারবেন যে আমাদের জীবনের লক্ষ্য কী। সমস্ত গ্রন্থে এইগুলি বর্ণনা আছে। সনাতন ধর্মে পুনর্জন্মের কথা আছে, তা আমরা এই বই পড়েই জানতে পারি। আগে আমরাও বিশ্বাস করতাম না যে এই জীবনই শেষ, এই জীবনই প্রথম, তা নয়। এটা একটা ঘটনাভাবে হয়নি, এটা একটা কর্মফলে আমাদেরকে বিভিন্ন শরীরে গমনাগমন করতে হচ্ছে। প্রত্যেকটা জীবন, 84 লক্ষ জনই, বৃক্ষ রয়েছে, পশু পাখি রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, মানুষ রয়েছে, জলচর প্রাণী রয়েছে। এই বৈদিক গ্রন্থগুলোই আমাদেরকে সন্ধান দিচ্ছে যে আমরা ভবিষ্যৎ জীবন কেমন করতে চাই, সেটা আমাদের নির্ভর করে। তাই প্রভুপাদের গ্রন্থগুলোই খুব গুরুত্বপূর্ণ। এই গ্রন্থ পাঠ করার মাধ্যমেই আমরা এগুলো জানতে পারি। আজকের বিশ্বের এরকম মানুষ সবসময় না অনেক বই পড়তে চায় না, কিন্তু ছোট ছোট বইগুলো প্রভুপাদের সবাই মানুষকে আকৃষ্ট করে। তাই আপনারাও এগুলো সংগ্রহ করবেন এবং এগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আমি কে, কেন পৃথিবীতে এসেছি, মৃত্যুর পরে আমরা কোথায় যাব, এইসব ধারণাগুলো পাবেন। নাহলে এই গ্রন্থগুলো আপনারা সংগ্রহ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। Hare Rama